আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫ রবিবার সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া। মহালয়াতেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়, আর সেই দিনেই হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। এরপরে ২০২৫-এ আর কোনো গ্রহণ নেই। জ্যোতিষমতে সূর্যগ্রহণ শুধুমাত্র কোনো মহাজাগতিক ঘটনা নয়, এর প্রভাব রাজনীতি, ক্ষমতার কেন্দ্র ও নানা আন্তর্জাতিক ঘটনার উপর পড়ে। গত ২৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পর যেভাবে নেপাল ও ফ্রান্সে অশান্তি মাথাচাড়া দিয়েছে, তাতে সূর্যগ্রহণের পর আর কি ঘটে তাই নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কবে কখন সূর্যগ্রহণ, বিভিন্ন রাশিতে গ্রহণের কী প্রভাব, গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায় কী, এই সময় গর্ভবতী মহিলারা কি করবেন, রান্না করা খাবার খাওয়া যাবে কিনা, এবং এই সময় পিতৃতর্পণ ও গঙ্গা স্নান করা যাবে কিনা, সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। শুধু অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব কবে কখন সূর্যগ্রহণ। আগামী ২১শে সেপ্টেম্বর কন্যা রাশি ও উত্তর ফাল্গুনী নক্ষত্রে হবে সূর্যগ্রহণ। গ্রহণ লাগবে ভারতীয় সময় রাত 10টা 59 এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3টে 23। গ্রহণ সর্বাধিক স্তরে পৌঁছবে রাত 11টা 11। এই আংশিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। দক্ষিণ গোলার্ধ যেমন অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে গ্রহণ দেখা যাবে। বিভিন্ন রাশিতে গ্রহণের প্রভাব। মেষ রাশি, কেরিয়ারে চাপ বাড়বে, স্বাস্থ্য খারাপ হবে। বৃষ রাশি, আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। মিথুন রাশি, সাংসারিক অশান্তি দেখা দেবে। কর্কট রাশি, মানসিক অশান্তি ও ভয় কাজ করবে। সিংহ রাশি, সম্পর্কে তিক্ততা বাড়বে। কন্যা রাশি, চাকরি ও ব্যবসায় নিরাপত্তার অভাব। তুলা রাশি, খরচ ও অশান্তি বাড়বে। বৃশ্চিক রাশি, আচমকা আর্থিক লাভ ও ক্ষতি হতে পারে। ধনু রাশি, কেরিয়ার ও বৈদেশিক বাণিজ্যে বাধা। মকর রাশি, পরিবারের সদস্যদের মধ্যে গোলযোগ। কুম্ভ রাশি, বন্ধুদের সঙ্গে ঝামেলা হবে। মীন রাশি, মানসিক অবসাদ ও সরকারি কাজে বাধা। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায়। সূর্যগ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে গ্রহণের সময় ওম সূর্যায় নমঃ এই সূর্য মন্ত্র জপ করুন। গ্রহণের পর স্নান সেরে দরিদ্রদের দান করুন। গ্রহণের মধ্যে খাবার ও পানীয় এড়িয়ে চলুন। গ্রহণের পর তুলসী পাতা ও একটু গঙ্গা জল খেয়ে নিন। এবার চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণে রান্না করা খাবার কি করবেন। মনুস্মৃতি ও গৃহসূত্র অনুযায়ী গ্রহণের সময় সূর্যের বিকিরণ অস্বাভাবিক হয়ে যায়। এই সময় খাদ্যের মধ্যে জীবাণুর প্রভাব বৃদ্ধি পায়। তাই শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় রান্না করা খাবার রেখে দিলে তা নষ্ট হয়ে যায়। এজন্য হিন্দু শাস্ত্রে গ্রহণ শুরুর আগে তুলসী পাতা এবং গঙ্গা জল খাবারের মধ্যে দিয়ে দেওয়ার বিধান রয়েছে। পুরাণের নির্দেশ। স্কন্দ পুরাণ ও গার্হস্থ্য সূত্রে বলা হয়েছে গ্রহণকালে খাদ্য স্পর্শকাতর হয়ে যায়। তাই গ্রহণ শুরুর আগে যা রান্না হয় তা হয়তো খাওয়া যেতে পারে, তবে অবশ্যই তাতে তুলসী পাতা রাখাই চাই। গ্রহণ চলাকালীন নতুন করে রান্না করা একেবারেই নিষিদ্ধ। বৈজ্ঞানিক দিক। আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাব। সূর্যগ্রহণের সময় সূর্যের আলোয় পরিবর্তন আসে। বিজ্ঞানীরা বলেন এই সময় অতিবেগুনি রশ্মি খাবারে জমা হয় এবং দ্রুত জীবাণু জন্মাতে পারে। তাই গ্রহণকালে রাখা খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, যা শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তুলসীর গুরুত্ব। আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী তুলসীতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। তাই খাবারের মধ্যে তুলসী পাতা রাখলে তা অনেকাংশে সুরক্ষিত থাকে। কি করবেন গ্রহণের সময়? গ্রহণ শুরুর আগে রান্না করা খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণকালে একেবারেই রান্না করবেন না। গ্রহণ শেষ হলে স্নান করে নতুন রান্না করে শুদ্ধ আহার গ্রহণ করুন। গৃহস্থরা চেষ্টা করুন গ্রহণের সময় জপ, পাঠ, স্তোত্র পাঠে ব্যস্ত থাকতে। গ্রহণ কেবল বৈজ্ঞানিক নয়, আধ্যাত্মিক শক্তিরও সময়। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে জপ, দান, তপস্যা করলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায়। কিন্তু অশুদ্ধ খাবার গ্রহণ করলে সমস্ত আধ্যাত্মিক শক্তি ক্ষয় হয়।
সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা আমাদের জীবনে আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক প্রভাব ফেলে। তাই শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গ্রহণে রান্না করা খাবার খাওয়া থেকে বিরত থাকুন, তুলসী পাতা দিয়ে খাবার সুরক্ষিত রাখুন এবং গ্রহণ শেষে শুদ্ধ স্নান করে নতুন আহার গ্রহণ করুন। সূর্যগ্রহণে গর্ভবতী মায়েরা কি করবেন? সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ নিয়ম শাস্ত্রে উল্লেখ রয়েছে, কারণ এই সময় মা ও গর্ভস্থ সন্তানের উপর বিশেষ প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কী কী নিয়ম মেনে চলা উচিত, এর শাস্ত্রীয় দিক, পুরাণ এবং আধুনিক বিজ্ঞান তিনটি দিক থেকে এর ব্যাখ্যা জেনে নেওয়া যাক। শাস্ত্রীয় নির্দেশ: গর্ভবতী মহিলাদের গ্রহণকালে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, সুই ব্যবহার করা একেবারেই বারণ, কারণ বিশ্বাস করা হয় এতে শিশুর দেহে চিহ্ন বা দাগ হতে পারে। গ্রহণ চলাকালে গর্ভবতী মহিলারা ঘুমানো বা শোয়া থেকেও বিরত থাকবেন। শাস্ত্রমতে এতে শিশুর মানসিক বিকাশে প্রভাব পড়ে। কি করবেন? গ্রহণের সময় রাম নাম জপ করুন। গীতা বা রামায়ণ পাঠ বা প্রার্থনা করতে বলা হয়েছে। তুলসী পাতা বা গঙ্গাজল কাছে রাখলে শাস্ত্রমতে অশুভ প্রভাব কাটে। গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার পোশাক পরে ঈশ্বরের নাম জপ করতে হবে। পুরাণ অনুযায়ী স্কন্দপুরাণ এবং গর্ভধারণ সংক্রান্ত শাস্ত্র বলছে, গ্রহণের সময় সূর্য ও চন্দ্রের অস্বাভাবিক অবস্থান মানুষের শরীর ও মনে প্রভাব ফেলে। বিশেষ করে গর্ভস্থ শিশু এই সময় সবচেয়ে সংবেদনশীল থাকে। তাই মা যদি শান্ত থেকে ঈশ্বরের নাম জপ করেন, সন্তানের চরিত্র স্বভাব দেবগুণে ভরে ওঠে। বৈজ্ঞানিক দিক: সূর্যগ্রহণে সূর্যের আলো হঠাৎ কমে যায় এবং অদ্ভুত পরিবেশ তৈরি হয়। এতে গর্ভবতী মহিলারা মানসিক চাপ অনুভব করতে পারেন। বিজ্ঞানীরা বলেন, মানসিক চাপ ও উদ্বেগ সরাসরি শিশুর ওপর প্রভাব ফেলে। গর্ভবতী মহিলাদের এই সময় ঘরে বিশ্রাম থাকতে, ভারী কাজ না করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে বলা হয়। ডাক্তাররাও বলেন, অযথা আতঙ্কিত না হয়ে শান্তভাবে বিশ্রামে থাকাটাই সঠিক উপায়। গ্রহণকালে করণীয়: বাইরে বের হবেন না, ধারালো জিনিস ব্যবহার করবেন না, ঈশ্বরের নাম জপ করুন, গঙ্গাজল বা তুলসী পাতা কাছে রাখুন। গ্রহণ শেষে শুদ্ধ স্নান করে পরিষ্কার পোশাক পরে নিন। মানসিকভাবে ইতিবাচক থাকুন, কারণ মা যেমন ভাববেন সন্তানের মনও তেমনিই গড়ে উঠবে। সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা হলেও শাস্ত্রে এর সঙ্গে গভীর আধ্যাত্মিক দিক যুক্ত আছে। বিশেষত গর্ভবতী মহিলাদের জন্য এই সময় অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। শান্ত মনে ঈশ্বরের নাম জপ করুন, নিজেকে নিরাপদে রাখুন আর সন্তানের জন্য আশীর্বাদ কামনা করুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।